এসএলএস এর দ্বারা চালু করা মুক্তি প্রকল্পের মাধ্যমে মাদকের অপব্যবহার, ট্যাবলেট, হেরোইন এবং অন্যান্য পদার্থের হুমকি নির্মূলের জন্য এক আইনি সচেতনতা শিবিরের আয়োজিত হয় উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলে। পাশাপাশি একটি বৃক্ষরোপণ কর্মসূচিরও আয়োজন করা হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। যৌথভাবে শিবিরের আয়োজন করে স্কুলের এনএসএস ইউনিট ও আইন সেবা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মেয়র বলেন, এনএসএস কর্মীরা তাদের নিজেদের তৈরি করা এবং সমাজের সেবায় নিয়োজিত থাকতে হবে। পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো সমাজকে কলুষিত করে সেসব বিষয়ে মানুষকে সচেতন করা, রাষ্ট্রীয় চিন্তা ভাবনায় সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের এই কর্মসূচিতে যেসব ছাত্র ছাত্রী উপস্থিত হয়েছেন তারা আগামী দিন দেশ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদী মেয়র দীপক মজুমদার। গুরুত্বপূর্ণ এনএসএস সম্বন্ধে আমরা যেটা জানি বা এনএসএস এর ডিউটি সম্বন্ধে আমাদের যেটা অবহিত আছি, এনএসএস বলতে আমরা যেটা বুঝি, যারা এনএসএস এর ভলেন্টিয়ার আছেন তারা নিজেকে তৈরি করা, পরের জন্য সেবা করার জন্য, এটাকে সামগ্রিক দিক থেকে সমাজের দায় দায়িত্ব নিয়ে সমাজের সমস্ত যেগুলি সমাজকে কলুষিত করে যেসব বিষয়গুলিকে তারা সামনে রেখে তাদের সচেতন করা, মানুষকে এবং মানুষের সঙ্গে নিয়ে এই কাজগুলি করা, সুস্থ সমাজ তৈরি করার ক্ষেত্রে এনএসএস এর ভলেন্টিয়ার যেমন নিজেকে তৈরি করা হয় সার্বিক দিক দিয়ে, মানসিক এবং শারীরিক বা রাষ্ট্রীয় চিন্তা ভাবনার মধ্যে যেমন তৈরি করা হয়, তার পাশে কিন্তু আমাদের আজকে যেমন লিগ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেটা করা হচ্ছে, যারা এখানে আমন্ত্রিত অতিথিরা আছেন আমি প্রত্যেকে জানি এবং তারা সামাজিক দায়িত্ব হিসেবে, সামাজিক কর্তব্য হিসেবে বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন। আজকে এনএসএস সঙ্গে নিয়ে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়ামে যে আলোচনা সভা হবে, আমার মনে হয় যারা আজকে আলোচনা সভায় অংশগ্রহণ করেছে ছাত্র যারা আছেন, তারা যারা আগামী দিন আমাদের এই রাজ্য, এই শহর, এই দেশের ভবিষ্যৎ রাষ্ট্র গঠন করা, সমাজ গঠন করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নেবে, তাদেরকে জানা উচিত তাদের কি কি করা উচিত এবং তারা কিভাবে তৈরি হবে সুস্থ সমাজ গঠন করার ক্ষেত্রে। এখানে যারা আলোচনা রাখবেন আমার বিশ্বাস প্রত্যাশা থাকবে তারা সমৃদ্ধ হবেন এবং আগামী দিনে সুস্থ সমাজ করতে তারা সুন্দর রাষ্ট্র তৈরি করতে রাষ্ট্রীয় চেতনায় এবং বৃক্ষরোপণ করা হয়েছে। আমার খুব ভালো লেগেছে, কারণ আমাদের যশস্বী প্রধানমন্ত্রী বলেছিলেন বৃক্ষরোপণ করার জন্য, বপন নমন করার জন্য। উদ্দেশ্য একটি হচ্ছে আমাদের প্রকৃতির যে ভারসাম্য আমাদের রক্ষা করে গাছ আমাদের লাগাতে হবে।